আপনারা আমাকে পেঁচাবেন আর আমি আনসার দিতে থাকবো তা না। আপনারা ডাক্তারি রিপোর্ট দেখেন, সন্তান হিসেবে তো বড় করেছে, সন্তান হোক আর না হোক। আম্মু এটা যে বলেছে সেটা তো আমি তো নিজ কানে শুনিনি। আমরা কেন উকিল ডাকতে চেয়েছে সেটা তার এখন আমি বলতে পারবো না। এগুলো আমি নোট ডাউন করে নিলাম মাথায়। ইনিশিয়ালি ওনার কি প্রবলেম ছিল, যতগুলো ঘটনা আছে সবগুলো ঘটনা জানার চেষ্টা করবো। অবশ্যই আমার সাথে কিন্তু একজন পুলিশ অফিসারও কাজ করবে। আমি যদি সম্পত্তি হাতিয়ে দিই, আচ্ছা আপনারা ডাক্তারি রিপোর্ট অনুযায়ী কথা বলবেন। এখন তো আপনাদের এই কথার তো আমি আনসার দিব না। আপনারা আমাকে পেঁচাবেন আর আমি আনসার দিতে থাকবো তা না। আপনারা ডাক্তারি রিপোর্ট দেখেন, আপনারা প্রয়োজন হলে ওয়েট করার জন্য। হ্যাঁ, আপনারা ওয়েট করেন 3 দিন। আমি তো বারবার বলে দিচ্ছি মামা, আপনারা 3 দিন ওয়েট করেন। স্পেসিফিক উনি না না অবশ্যই উত্তরটা দেন না। অবশ্যই। হ্যাঁ বলেন ব্যাগ কোনটা কি বলেন? দাগের আসলে এটা আসলে আমিও কনফিউজড দাগটা কিসের জন্য। কারণ এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। আমি যদি আম্মুর উপর অত্যাচারই করতাম, টর্চারই করতাম, আপনি 26 তারিখ থেকে আপনারা 30 তারিখ পর্যন্ত আপনারা কালকে ইউনাইটেডে যাবেন। ওইখানকার এসডিওতে যে আম্মু যাদের আন্ডারে ছিল সেই এসডিও থেকে আমার নাম্বারে কতগুলো ফোন এসেছে এবং আম্মু নিজে ফোন দিয়েছে, আমার ছেলের সাথে একটু কথা বলবো, আমার ছেলেকে তো কর্তব্যরত নার্স, ডাক্তার এবং সিসি ক্যামেরা ফুটেজ পর্যন্ত আছে। আমি আম্মুকে গিয়ে 2বার খাইয়ে এসেছি। এগুলো তো ভুল প্রমাণ করতে পারবেন না, কারণ এতে কোনো প্রমাণিত হয় না। হ্যাঁ প্লিজ। আচ্ছা আচ্ছা, এটা আমরা পারমিশন দিয়েছি। সন্তান হিসেবে তো বড় করেছে, সন্তান হোক আর না হোক। না আপনাদের পারমিশন সেটা যাবে, দোষ প্রমাণ না হওয়ার আগে কাগজে বলাটা উচিত। যখন মামলা রেকর্ড হবে তখন তদন্তকারী অফিসার যখন প্রয়োজন মনে করবে ডেফিনেটলি 100 দিন মধ্যে রেড করে তুলতে পারবে। এইরকম অনেক অভিযোগ আমরা শুনেছি। মনে বলবেন আসলে এটা যিনি বলেছে তিনি কতটা সত্যি বলেছে, আর আম্মু এটা যে বলেছে সেটা তো আমি তো নিজ কানে শুনিনি। আমরা তো দেখিও নি আর নিজ কানে শুনিও নি। আর কেন উকিল ডাকতে চেয়েছে সেটা তার এখন আমি বলতে পারবো না, কারণ আম্মু যিনি বলেছে তিনি তার দুনিয়াতে নেই। আর আপনারা, আমি তো মামাকে বলো আমরা 3 দিন পরে সকল কিছু সাবমিট করব। যদি আপনাদের কাছে মানে যদি শিল্পী সমিতির কাছে প্রমাণ হয় আমরা অপরাধী। আচ্ছা, আর উনি ইঞ্জিনিয়ার রিপোর্ট, উনি ওনার মেয়ের জামাই, উনি আমাদের কাছে মুহূর্তে লিখে নিয়ে গেল, দুজনকে নিয়ে যাচ্ছে 3 দিনের মধ্যে উনি সাবমিট করবে সব কিছু। ওনাকে কোনো কোয়েশ্চেন তাহলে করতে পারেন। আচ্ছা, আমি এখন যেটা হচ্ছে যে আপনাদের সাথে আলোচনায় কোশ্চেনগুলো বেরিয়ে আসছে, মানে আপনারা আসলে কোন কোন ব্যাপারগুলো স্পেসিফিক্যালি জানতে চান, এগুলো আমি নোট ডাউন করে নিলাম মাথায়। সেকেন্ড থিং হচ্ছে যে এই ঘটনাটা সুষ্ঠু তদন্ত একজন পরিবারের সদস্য হিসাবে আমি প্রথম থেকে বলে আসছি যে যা সাপোর্ট দেওয়ার আমি দিব। আপনাদের সাথে শিল্পী সমিতির সাথে আমার প্রেসিডেন্ট মহোদয়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সবাইকে আমি বলছি যে আমাদের পক্ষ থেকে সমস্ত সাপোর্ট থাকবে। কারণ আমি আমার অঞ্জন আন্টির যে ওনার বোন যে রঞ্জন আন্টির সাথে প্রতিটা মুহূর্তে আমি ডিসকাস করে এ পর্যন্ত আসছি। সেকেন্ড থিং হচ্ছে যে আপনার আমাদের এই তদন্ত রিপোর্টে কি থাকবে আমি একটু বলি, যেটা হচ্ছে যে হসপিটালে না নেওয়ার থেকে শুরু করে আমার এখানে যখন ইমার্জেন্সিতে নেওয়া হলো তখন যে সিমটম দেখে ইমার্জেন্সি থেকে আইসিইউতে পাঠানো হলো, সেটা রোগ সিমটম আমি সেই নোট ডাউনটা বের করলে আমি দেখবো ইনিশিয়ালি ওনার কি প্রবলেম ছিল। ঠিক আছে, আমার কেস সামারি আমি কেস সামারিটা বের করছিলাম, এটা আমি যখন শিফট করবো চিন্তা করছিলাম এই কেস সামারিটাতে টোটাল জিনিসটা আছে। ঠিক আছে, আমার এই হসপিটাল থেকে ইউনাইটেড থেকে পিজি নেওয়া এবং লাইফ সাপোর্টে নেওয়া, সর্বশেষ উনি চলে যাওয়া, এই ইন বিটুইন যতগুলো ঘটনা আছে সবগুলো ঘটনা জানার চেষ্টা করব। যেহেতু ওনারা খুব মানে এইভাবে আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আমি সেই দায়িত্বটা আপনাদের সহযোগিতা খুব লাগবে। হ্যাঁ, হয়তো আপনাদের সাথে কারো কথা বলতে হইতে পারে আবার পরে। তারপরে আসেন আপনার তার স্থাবর কী ছিল, কি আছে না আছে। আমি যেহেতু পরিবারের কাছাকাছি একদম না হলে আমি সদস্য অনেক কিছু জানি। লাস্ট 5 to 8 ইয়ার্স আমি মোটামুটি তাদের সাথে মোটামুটি এঙ্গেজ ছিলাম। তো আমি সেই সমস্ত জিনিসগুলো আমি জানার চেষ্টা করব যে কোন জমিটা বিক্রি হলো কি হলো না, আসলে জমি ছিল কি ছিল না, থাকলে কোথায় গেলো, কার কাছে বিক্রি করলো, স্পেসিফিক ওই লোকের কাছে যাবো। হ্যাঁ, এর মধ্যে কোনো ডকুমেন্ট যদি থাকে ডকুমেন্ট কালেক্ট করবো, কোনো ব্যাংকিং যদি লেনদেন হয় সেই ব্যাংকিং লেনদেনটা কালেকশন, কোন ব্যাংকে হয়েছে সমস্ত কিছু জেনে আমি প্রতিবেদনটা ওনার বরাবর দিব। ঠিক আছে, অবশ্যই আমার সাথে কিন্তু একজন পুলিশ অফিসারও কাজ করবে। ঠিক আছে, আমি ব্যাপারটা বলিনি, এটাতে শুধু আমি না এটা না, আমার সাথে উনি কিন্তু একজন পুলিশ অফিসার দিয়েছেন। ওনার সহযোগিতা আমি যে কোনো সময় চাইবো উনি দিবেন। সব কিছু শেষ করে ওনাকে দিব, দেওয়ার পরে আমরা আপনার সামনে আসবো, আপনাদের সামনে এসে উনি যখন আপনাদেরকে বলবে প্রতিবেদনের যে রিপোর্টটা এই
দিস এন্ড দিস যখন ডিক্লেয়ার করবেন তখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে 100% আপনাদেরকে সে question মানে আমার শাশুড়ি যিনি প্রয়াত অঞ্জনা আন্টি, আমি তো ওনাকে আন্টি বলতাম, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম অ্যাকচুয়ালি এই সমস্ত ওরা অনেক ব্যাপার হাইড করতো আমার কাছে, নট অনলি দিস, এই জিনিসটা অনেক কিছুই, এটা আমি প্রতিবেদনের পরে বলবো। তো এই তাদের ভিতরে যে ইন্টারনালি প্রবলেম ছিল সেটা আমাকে কখনই বলেনি, না সে না আমার শাশুড়ি, এটা কখনই বলেনি।